আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, গণমাধ্যমের শীর্ষস্থানীয় পদে ব্যাপক রদবদল। লিখেছেন আবু সুফিয়ান। চলুন তাহলে দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। শেখ হাসিনার পতনের পর গণমাধ্যমের শীর্ষ পদে রদবদল হয়েছে। সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন পোর্টালের অন্তত ৩০-৩৫টি জায়গার বিভিন্ন পদে এ রদবদল হয়। কয়েকটি মিডিয়ার মালিকানাও বদল হয়েছে। গত ১৬ বছরের শাসনামলে বেশিরভাগ গণমাধ্যমই নিয়ন্ত্রিত মিডিয়ায় পরিণত হয়েছিল। শেখ হাসিনার জয়গান করাই ছিল এসব মিডিয়ার কাজ। টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার বড় বড় পদে থাকা বেশ কিছু সাংবাদিকের কাজই ছিল সরকারের তোষণ। দলীয় বাড়াবাড়ি এবং ভিন্ন মতাবলম্বী সাংবাদিকদের কোণঠাসা করে রাখা হয় বছরের পর বছর। জুলাই বিপ্লবের পর চিহ্নিত এসব সাংবাদিক কালো তালিকাভুক্ত হন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের মাধ্যমে। অনেকে পালিয়ে যান নিজেদের অপকর্মের কথা স্মরণ করে, কেউ কেউ গ্রেপ্তার হন। এমন অবস্থায় মিডিয়া কর্তৃপক্ষ তাদের মিডিয়া সচল এবং টিকিয়ে রাখতে পেশাদার এবং বিএনপিপন্থী সাংবাদিকদের নিয়োগ দেন। মূলত আওয়ামী লীগ আমলে এসব মিডিয়াকে বেশ বিতর্কিত ভূমিকায় দেখা গেছে। এসব গণমাধ্যমে কাজ করা অনেক সাংবাদিকও তখন বেশ ফুলে ফেঁপে উঠেছিলেন। হাসিনার প্রেস কনফারেন্সগুলোতে এসব সংবাদ মাধ্যমের সাংবাদিকদের চাটুকারিতা হাস্যরসের সৃষ্টি করত। সংবাদ মাধ্যম এখনো আওয়ামীপন্থী তথা ফ্যাসিবাদের দোসররা সদর্পে টিকে রয়েছেন। তবে প্রোপাগান্ডা সেল হিসেবে কাজ করা ৭১ সময় টিভি সহ বেশ কিছু গণমাধ্যমের নিউজ রুম পরিচালনায় পরিবর্তন এসেছে। এসব প্রতিষ্ঠানে আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিতদের কেউ কেউ কারাগারে, কেউ বা হারিয়েছেন চাকরি। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন আগে ভিন্ন মতাবলম্বী হিসেবে পরিচিত সাংবাদিকেরা। বর্তমানে সংবাদ মাধ্যমে এমন রদবদল ও সংস্কার বিষয়ে নরওয়েজিয়ান স্কুল অফ থিওলজি, রিলিজিয়ন অ্যান্ড সোসাইটির সহযোগী অধ্যাপক ডক্টর সাইমন পারভেজ আমার দেশকে বলেন, কর্তৃত্ববাদী হাসিনা সরকারের আমলে বাংলাদেশের গণমাধ্যমের কর্মীদের একটি বড় অংশ হয় সরাসরি সরকারের অনিয়মে জড়িয়ে পড়েছিলেন, না হয় চুপ থেকেছেন। হাসিনার শাসনামলে সংবাদ মাধ্যম কর্মীরা শাসক দলের নেতা নাকি সংবাদ মাধ্যমের কর্মী তা পার্থক্য করা মুশকিল হয়ে পড়ত। আমার দেশের অনুসন্ধানে বর্তমান মিডিয়া পরিস্থিতির একটি চিত্র পাওয়া গেছে। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট মিডিয়াগুলোতে কি পরিবর্তন কিংবা রদবদল হয়েছে তা উঠে এসেছে। প্রথমে শুরু করা যাক ৭১ টেলিভিশন দিয়ে। একসময়কার ক্ষমতাসীন দলের প্রধান প্রচার মাধ্যম হিসেবে পরিচিত ৭১ টিভি বড় ধরনের রদবদলের মধ্যে দিয়ে গেছে। এর কর্ণধার মোজাম্মেল বাবু বিতর্কিত ভূমিকার কারণে চাকরিচ্যুত হন। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিএনপি সমর্থিত শফিক আহমেদ, যিনি প্রথমে বার্তা প্রধান ও পরে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। মোজাম্মেল বাবু ৭১ টিভিকে শেখ হাসিনা সরকারের এমন প্রচারে নিয়োজিত করেন যে অন্য টিভিগুলিও তাদের অস্তিত্ব রক্ষার জন্য ৭১কে অনুসরণ করতে বাধ্য হতো। এবার বলবো নাগরিক টিভির প্রসঙ্গে। বিপ্লবের পর নাগরিক টিভি থেকে ৪০ জন কর্মী ছাঁটাই হন, তাদের মধ্যে ২৫ জন সাংবাদিক। বার্তা প্রধান দীপ আজাদ সহ কয়েকজন সিনিয়র রিপোর্টারকে অপসারণ করা হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়ার কথা ধরা যাক। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠানেও বড় ধরনের পরিবর্তন এসেছে। সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী এখন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক ডিএমডি। বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামীপন্থী দোসররা এখনো সেখানে রয়ে গেছেন। কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন। দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের জায়গায় দায়িত্বে এসেছেন কবি হাসান হাফিজ। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের জায়গায় এসেছেন একই পত্রিকার আবু তাহের, তিনিও আওয়ামী সমর্থক। তবে পেশাদারিত্বের ব্যাপারে সাংবাদিক আবু তাহিরের সুনাম রয়েছে। এ পত্রিকার নির্বাহী সম্পাদক হয়েছেন মঞ্জুরুল ইসলাম, তিনি একসময় বিএনপি সমর্থক সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন। ইস্ট ওয়েস্ট মিডিয়ার মালিকানাধীন নিউজ 24 ও বাংলা নিউজ 24.com এর প্রসঙ্গে আসা যাক। বাংলা নিউজের এডিটর জুয়েল মজহারের জায়গায় সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফর রহমান হিমেল। নিউজ 24 এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন ফরহাদুল ইসলাম ফরিদ। বসুন্ধরা টিভির নির্বাহী সম্পাদক রাহুল রাহার জায়গায় ফরিদকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপি সমর্থক হিসেবে পরিচিত সাংবাদিকরা চাকরি পেয়েছেন। আসা যাক এটিএন বাংলা ও এটিএন নিউজের পরিবর্তন প্রসঙ্গে। মাহফুজুর রহমানের মালিকানাধীন এটিএন বাংলা ও এটিএন নিউজের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। এটিএন বাংলার নির্বাহী সম্পাদক ই মামুন ও এটিএন নিউজের বার্তা প্রধান নুরুল আমিন ওরফে প্রভাস আমিনকে বরখাস্ত করা হয়েছে। মামুনের জায়গায় মতিউর রহমান এবং প্রভাস আমিনের স্থলে তার ডেপুটি শহীদুল আজমকে নিয়োগ দেওয়া হয়েছে। এবার
আসবো ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রসঙ্গে। ইন্ডিপেন্ডেন্ট টিভির শীর্ষ ২ পদে শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিতরা এখনো বহাল আছেন, তবে তাদের ক্ষমতা কিছুটা কমেছে। ২০১১ সাল থেকে সিইও ও প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এম শামসুর রহমান মোমেন এবং বার্তা প্রধান ছিলেন আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনার পতনের পর টিভি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সাংবাদিক মোস্তফা আকমল। পেশাদার সাংবাদিক হিসেবে তার সুনাম রয়েছে। এই পদে থাকা আশিস সৈকতকে ৫ আগস্টের পর অফিসে আসতে নিষেধ করা হয়েছিল এবং তিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। ডিবিসি টিভির বিষয় বলবো এবার। ডিবিসি টিভিতে শীর্ষ যে ৪ কর্মকর্তা চাকরি হারিয়েছেন তারা হলেন সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, সম্পাদক প্রণব সাহা, বার্তা প্রধান নঈম তারিক এবং প্রধান বার্তা সম্পাদক মাসুদ কার্জন। হাসিনার আমলে তাদের বাড়াবাড়ি ছিল চোখে পড়ার মতো। সমকালে সহযোগী সম্পাদক লোটন একরাম ডিবিসিতে সম্পাদক হিসেবে যোগদান করেছেন। তিনি বিএনপি বিটে দীর্ঘদিন কাজ করেছেন। চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম ৫ আগস্টের পর অফিসে আসেননি, তবে তাদের মালিকানা বহাল রয়েছে। আরটিভি প্রসঙ্গে যাচ্ছি। আরটিভিতে নতুন বার্তা প্রধান হিসেবে যোগ দিয়েছেন ইলিয়াস হোসেন। তিনি আগে কালবেলার যুগ্ম বার্তা সম্পাদক ছিলেন এবং বাংলাভিশন, ইন্ডিপেন্ডেন্ট ও এসএ টিভিতেও কাজ করেছেন। তিনি বন্ধ থাকা চ্যানেল ওয়ানেও সাংবাদিকতা করেছেন। ইলিয়াস হোসেন ডিআরইউ সভাপতি ছিলেন। এর আগে আরটিভির বার্তা প্রধান ছিলেন আসাদুল্লাহ মারুফ। ৫ আগস্টের পর তিনি এবং সিনিয়র সাংবাদিক শরীফ উদ্দিন লেমন চাকরি হারান। বিএনপি নেতা একেএম ওয়াহিদুজ্জামান আরটিভির পরিচালক হয়েছেন। বৈশাখী টেলিভিশন। বৈশাখী টিভির দীর্ঘদিনের বার্তা প্রধান অশোক চৌধুরী পদ ছাড়তে বাধ্য হন। তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে চিহ্নিত ছিলেন। তার জায়গায় যোগ দিয়েছেন জিয়াউল কবির সুমন। তিনি আগে দিগন্ত টেলিভিশনে কাজ করতেন। প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলামকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় তৌহিদুল ইসলাম শান্ত নিয়োগ পান, যিনি বিএনপি বিট কভার করতেন। এশিয়ান টেলিভিশনের প্রসঙ্গে আসছি। এশিয়ান টিভির বার্তা প্রধান বেলাল হোসেন ৫ আগস্টের পর চ্যানেল ছেড়ে চলে যান এবং পরে আর ফিরে আসেননি। তার জায়গায় সিরাজুল ইসলাম নিয়োগ পেয়েছেন। তিনি আগে রেডিও তেহরানে ব্রডকাস্ট সাংবাদিক হিসেবে কাজ করতেন। এছাড়া সময় টিভি ও মোহনা টিভিতে নতুন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব গ্রহণ করেছেন। দেশ টিভি। দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন ৫ আগস্টের পর প্রথমে প্রধান প্রতিবেদক এবং পরে বার্তা প্রধান পদে নিয়োগ পান। আওয়ামী লীগের বিটের রিপোর্টার জয়দেব এবং সিনিয়র সাংবাদিক শামীমা আক্তারকে চাকরিচ্যুত করা হয়। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান বিমানবন্দর থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আটক হয়ে বর্তমানে কারাগারে আছেন। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, যিনি এই টিভিতে নিয়ন্ত্রণমূলক অংশীদার ছিলেন, তিনি তা ছেড়ে দিয়েছেন। এবার বলবো গাজী টিভির প্রসঙ্গে। গাজী টিভির সর্বময় কর্তা ইকবাল করিম নিশান বর্তমানে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বার্তা প্রধান ছিলেন। ৫ আগস্টের পর চ্যানেলের বিশেষ প্রতিনিধি গাউসুল আজম বিপুকে বার্তা প্রধান করা হয়, যদিও প্রথমে তাকে প্ল্যানিং এডিটর পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন বিএনপি বিটের রিপোর্টার ছিলেন। আসছি সময় টিভির প্রসঙ্গে। ৫ আগস্টের পর সময় টিভি বেশ আলোচিত হয়। প্রতিষ্ঠানটির মালিক সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে বরখাস্ত করে এবং শম্পা রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেন। শম্পা রহমান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মেয়ে এবং সময় টিভির শেয়ার হোল্ডার। এছাড়া বার্তা প্রধান সহ ৩ কর্মী চাকরি ছাড়েন। গত ডিসেম্বরে কর্তৃপক্ষ প্রধান প্রতিবেদক সহ আরও ৫ জনকে বরখাস্ত করে। সাবেক বিতর্কিত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই মোর্শেদুল ইসলাম এখনো সময় টিভির পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। মোহনা টিভি। মোহনা টিভিতে ৫ আগস্টের পর নতুন বোর্ড অফ ডিরেক্টর গঠন করা হয়। শুরু থেকে চ্যানেলের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের এমপি কামাল আহমেদ মজুমদার। তিনি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর বাকি ৫ শেয়ার হোল্ডার নতুন বোর্ড গঠন করে চ্যানেলের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। নতুন চেয়ারম্যান হয়েছেন আতাহার আলী এবং ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন সজীব গ্রুপের এম এ হাশেম। সাংবাদিক শাহিন রাজা হেড অফ এডিটোরিয়ালের দায়িত্ব পেয়েছেন। একুশে টেলিভিশনের প্রসঙ্গে আসছি। ৫ আগস্ট সরকার পতনের দিন একুশে টিভির প্রকৃত মালিক আব্দুস সালাম চ্যানেলের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তৃতা প্রচারের দায়ে শেখ হাসিনা সরকার তাকে ৩ বছর জেলবন্দি করে রাখে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি একুশে টিভির দায়িত্ব নিয়েছেন। এরপর তিনি শীর্ষ পদে থাকা কয়েকজন সাংবাদিককে সরিয়ে তার পছন্দের সাংবাদিকদের নিয়োগ দেন। বার্তা প্রধান রাশেদ চৌধুরীকে সরিয়ে তার স্থানে ডয়চে ভেলের সাংবাদিক হারুনুর রশিদকে নিয়োগ দেওয়া হয়, যিনি একসময় এই টিভিতেই কাজ করতেন। গ্লোবাল টিভির কথা জানাবো এবার।
সম্প্রতি এই টিভির প্রধান সম্পাদক করা হয়েছে সাংবাদিক নাজমুল আশরাফকে। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাভাষীদের অনলাইন সংবাদ মাধ্যম TVN24-এ কর্মরত ছিলেন। এর আগে তিনি দ্য ডেইলি স্টার, RTV, যমুনা টিভি, এসএ টিভি ও দীপ্ত টিভিতে কাজ করেছেন। প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাটির সম্পাদক পদে পরিবর্তন ঘটে জানুয়ারি মাসে। সম্পাদক মোস্তাফিজ শফি সরে গেলে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মোরসেলিন বাবলা ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। সময়ের আলো এই পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক সাইদ শাহনেওয়াজ করিম ভারপ্রাপ্ত সম্পাদকের পদে অধিষ্ঠিত হন। গত বছরের সেপ্টেম্বরে সম্পাদক কমলেশ রায় পদ ছেড়ে দিলে এই পরিবর্তন ঘটে। সমকাল শেখ হাসিনার পতনের প্রায় 1 মাস পর সমকাল পত্রিকার সম্পাদক আলমগীর হোসেন পদত্যাগ করতে বাধ্য হন। সমকালের 2 জ্যেষ্ঠ সাংবাদিকের মতে সেপ্টেম্বরে একদল সংবাদকর্মী প্রকাশ্যে তার বিরুদ্ধে অবস্থান নেন এবং পদত্যাগের জন্য চাপ দেন। এরপর কর্তৃপক্ষ তাকে চুক্তি নবায়ন না করে অফিসে আসতে নিষেধ করে এবং হামিম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়। যুগান্তর যমুনা গ্রুপের মিডিয়ার মধ্যে যুগান্তরের সম্পাদক পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন সম্পাদক থাকা জাতীয় প্রেস ক্লাবের একসময় সভাপতি সাইফুল আলম হত্যা মামলার আসামি হওয়ার পর জানুয়ারিতে সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। তবে যমুনা গ্রুপ তার চাকরি বহাল রেখেছে। তার জায়গায় সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন কবি আব্দুল হাই শিকদার, যিনি আমার দেশ ও দৈনিক ইনকিলাবে কাজ করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য। যাচ্ছি দেশ রূপান্তর প্রসঙ্গে। জানুয়ারিতে মোস্তফা মামুন পদত্যাগ করার পর দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক হন কামাল উদ্দিন সবুজ। তিনি 2 মেয়াদে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। এর আগে তিনি বিএসএস ও ইউএনবিতে সাংবাদিকতা করেছেন। তিনি 22 থেকে 1991 থেকে 96 এবং 2001 থেকে 6 মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিউজ কভার করতেন। দৈনিক ইত্তেফাকের প্রসঙ্গে আসছি। দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার চাকরি হারান এবং 5 আগস্টের পর অফিসে আসা বন্ধ করে দেন। নির্বাহী সম্পাদক করা হয়েছে সালেহ উদ্দিনকে, তবে তিনি এখন অস্ট্রেলিয়ায় পত্রিকার দায়িত্ব পালন করছেন না। ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন সাইদুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন আনোয়ার আল দিন দিন। এই পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন অরুণ কুমার দে। গত মাসে এই পদে নিয়োগ পেয়েছেন খুরশিদ আলম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। সম্প্রতি দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করে শফিক রেহমানকে ডিক্লারেশন ফিরিয়ে দেওয়া হয়। ভোরের আকাশ সম্পাদক মনোরঞ্জন ঘোষালকে সরিয়ে ইলিয়াস উদ্দিন খানকে ভারপ্রাপ্ত সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আলোকিত বাংলাদেশ এই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম সিদ্দিকী 5 আগস্টের পর অফিসে যেতে পারছেন না। তার জায়গায় নতুন একজনকে নিয়োগ দেওয়া হবে। সারা বাংলা .net গাজী গ্রুপের মালিকানাধীন সারা বাংলা .net নিউজ পোর্টালটি সেপ্টেম্বরে বিক্রি হয়ে যায়। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী আগস্টে আটক হওয়ার পর পোর্টালটি আইটি প্রতিষ্ঠান ICC কমিউনিকেশনসের সাইফুল ইসলাম সিদ্দিকী কিনে নেন। মালিকানা বদলের পর উপসম্পাদক সন্দীপন বসু এবং প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ চাকরি হারান। পোর্টালের বিশেষ প্রতিনিধি গোলাম সামদানি নতুন বার্তা সম্পাদক হন। এক পক্ষকে সরিয়ে আরেক পক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ গ্রহণ করলেও সরকারের পক্ষ থেকে গণমাধ্যম পরিচালনায় সরাসরি হস্তক্ষেপের অভিযোগ শোনা যায়নি। এবার আসছি আমার দেশ প্রসঙ্গে। পত্রিকাটি 2013 সালে বন্ধ করে দেওয়ার সময় কর্মরত প্রায় সব সাংবাদিক বর্তমানে আমার দেশে ফিরে এসেছেন। 11 বছর বন্ধ থাকার পর পুরনো ব্যবস্থাপনায় আমার দেশ গত 22 ডিসেম্বর থেকে প্রকাশিত হচ্ছে। ডক্টর মাহমুদুর রহমানের সম্পাদনায় নির্বাহী সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক, বার্তা সম্পাদক, ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করছেন সৈয়দ আবদাল আহমেদ, জাহেদ চৌধুরী, ইলিয়াস হোসেন ও বাসির জামাল। গণমাধ্যমের মালিকানায় বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ রয়েছে। বসুন্ধরা গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মাধ্যমে 7টি গণমাধ্যম পরিচালনা করছে, যার মধ্যে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও নিউজ 24 অন্যতম। এস আলম গ্রুপ ব্যাংক লুটের অভিযোগের মাধ্যমে নেক্সাস টিভি ও স্টার নিউজ চালু করেছে। এই গ্রুপের পত্রিকার নাম খবরের কাগজ, অনলাইন বার্তা 24, ইংরেজি পত্রিকা বাংলাদেশ ফার্স্ট ও স্পোর্টস বাংলা। ট্রান্সকম গ্রুপ দ্য ডেইলি স্টার ও প্রথম আলো পরিচালনা করে। মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি ATN বাংলা ও ATN নিউজ চ্যানেল পরিচালনা করে। গাজী গ্রুপের গাজী টেলিভিশন এবং মেঘনা গ্রুপের 71 টিভি উল্লেখযোগ্য। এছাড়া রেনেসা গ্রুপ, জেমকন গ্রুপ, কর্ণফুলী গ্রুপ, সিটি গ্রুপ, কাজী ফার্মস, ইমপ্রেস গ্রুপ, এসএ টিভি, চ্যানেল 9, AG গ্রুপ, বেস্ট গ্রুপ, গ্লোব ফার্মা,
মোহাম্মদী গ্রুপ এবং অন্যান্য গ্রুপের মালিকানাধীন বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান রয়েছে। দর্শক, আমাদের আজকের লিড নিউজটি ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।